সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল নেপালের কাঠমান্ডু। দর্শক, জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল নেপালের কাঠমান্ডু। বিক্ষোভে 16 জন নিহত হয়েছেন। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপাল সরকার কাঠমান্ডু এবং তার আশপাশের এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছেন। নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ সহ 26টি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর কাঠমান্ডুতে জেনজির নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ শুরু হয়। প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা সংসদের কাছে ব্যারিকেড ভেঙে ফেললে বিক্ষোভ আরও সহিংস আকার ধারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দুর্নীতিবন্ধী দেশব্যাপী প্রতিবাদে হাজার হাজার তরুণ, যাদের অনেকেই তাদের স্কুল এবং কলেজের পোশাক পরে, সোমবার জাতীয় পতাকা এবং বিভিন্ন লেখা প্লেকার্ড নিয়ে দেশের সংসদ অভিমুখে মিছিল করে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাদের উপর বল প্রয়োগ করতে বাধ্য হয় নিরাপত্তা কর্মীরা। নেপাল সরকার বলছেন যে ভুয়া আইডি দ্বারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণামূলক বক্তব্য এবং ভুয়া খবর ছড়াচ্ছে, একই সাথে জালিয়াতি এবং অন্যান্য অপরাধ করছে। অপরদিকে সিভিল সার্ভিস হাসপাতালে 374 জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে, তাদের অনেকেরই রাবার বুলেটে আহত হয়েছেন। কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিসারের মুখপাত্র শেখর খানাল বলেছেন, কতজন আহত হয়েছে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন। দেশের প্রশাসনিক কেন্দ্র সিংহ দরবারের কাছে মাইতি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা সকালে নতুন বানেশ্বর সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ বল প্রয়োগ করে এবং স্থানীয় প্রশাসন ওই এলাকায় কারফিউ জারি করে। পরে অন্যান্য স্থানেও কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশ করলে সোমবার বিকেলে নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত বলেছেন, স্থানীয় প্রশাসন আইন 2028 এর বিধান অনুসারে জেলা নিরাপত্তা কমিটির সুপারিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।